হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হচ্ছে শনিবার, তারিখ হচ্ছে হলো 4 তারিখ। তো আজকে আমার শ্যামনগরে যাওয়ার কথা ছিল, শ্যামনগরে পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যে যাই সুরূপার সাথে, সুরূপারটি শরীরটা খারাপ হয়েছে, তো ক্যান্সেল হয়ে গেছে। তো সকালে কোনো ব্লগ শ্যুট করিনি। তো আজকে আমি নিরামিষ খাওয়ার কথা ছিল, কিন্তু লাস্টে আমিষ খাচ্ছি। তো এখন বানাবো হচ্ছে হলো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো এখন সেভাবে কিছু রেসিপিটা শেয়ার করছি না, ওটা আমি আলাদা করে শেয়ার করব। আর তোমরা তো দেখলেই হ্যাপি নিউ ইয়ারটা আমরা কিরকম সেলিব্রেট করলাম, আর আমার বার্থডেটা কি করে সেলিব্রেশন করলাম, সবটাই তোমরা দেখলে। আর এখন আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়ে নিই, তারপর রাতে আজকে রুটি বেগুন পোড়া হবে, সেগুলো তোমাদের সাথে সব পরপর শেয়ার করব। তো আজ থেকে ভিডিওটা স্টার্ট করছি, কালকে অবধি ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো বাঁধাকপিটা বানানোর জন্য বাঁধাকপি, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন শুদ্ধ করে কেটে নিচ্ছি। আর আমি এর একটা বাঁধাকপির রেসিপিটার ভিডিও আলাদা করে অবশ্যই শেয়ার করব চ্যানেলে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো, আমি যখন ভিডিও দেবো তোমরা অবশ্যই দেখতে পাবে। আমার মাই আলুটা কাটছে, আর এদিকে চা বসানো হয়েছে, আর এইসব জোগাড় যন্ত্র হয়ে গেছে। তো চলো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বানিয়ে নিই। মাছের মাথাটা তোমাদের দেখাই। এই হচ্ছে মাছের মাথা, এই দামড়া একটা। দেখো এই আলু টালু কষা চলছে, আর রাতের বেলা খাওয়া হবে, সেই খাবারটাও বানাবো। তো আজকে আমি বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করছি দেখি, কিন্তু একদম সিম্পল দেখাবো। বাড়িতে যা আছে মশলাপাতি আছে তাই দিয়ে, এক্সট্রা কিছু দেবো না। যেমন গোটা গরম মশলা অন্যান্য রান্নাতে দিই, তো এক্সট্রা এরকম কিছু দিচ্ছি না। একদম নর্মাল সাদা জিরে দিয়ে যেরকম হয়, লঙ্কা দিয়ে। এবার আমি একটু গুঁড়ো লঙ্কা ইউজ করছি, কারণ আমরা খাওয়া একটু গুঁড়ো লঙ্কা ইউজ করি। যারা মনে করো আমরা গুঁড়ো লঙ্কা দেবো না, তারা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারে। কাঁচা লঙ্কা দিলে একটু রংটা একটু সাদা সাদা আসবে, আর গুঁড়ো লঙ্কা দিলে একটু লাল লাল ভাব আসবে। কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি না, মাত্র একটা মাছের মাথা দিয়ে আমি একটা না, হাফ মাছের মাথা দিয়ে আমি এটা করছি। তো রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, বড় কড়াই নিয়েছি, বড় কড়াই নিলে না বাঁধাকপিটা নাড়তে করতে সুবিধা হয়। আর আমার মা ওইদিকে তোমার বিকেলের খাবার সব বানাচ্ছে। বিকেলে মানে একটু মুড়ি মাখা খাবো, ফুলকপির পকোড়া আছে, ফুলকপির পকোড়া দিয়ে একটু মুড়ি মেখে খাবো। আলু, ছোলা, এই যে ছোলাটা দিয়ে দিয়েছে দেখায়, এই ছোলা, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে, হ্যাঁ, মুড়ি মাখা। তো নাড়াচাড়া করে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এই তো শনিবার, আর কালকে হচ্ছে সানডে। আর কালকে জানো হঠাৎ করে আমার বাড়িতে কে আসছে, তো সেটা তো তোমরা কালকেই দেখতে পাবে, মানে একটু পরে দেখতে পাবে। আমি তো তখন অবধি জানতাম না কালকে কে আসবে। তো হঠাৎ করে সকালবেলা ফোনে এসেছিলো রোববার যে আমাদের বাড়িতে লোক আসছে। তো সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে কে আসছে। আটা মাখছি। তো এই দেখলে তো ফার্স্টে বাঁধাকপিটা করলাম, তারপরে মুড়ি খাওয়া হলো। তো সেটার কোনো ভিডিও করা হয়নি, যেহেতু খিদে পেয়ে গেছিলো। অল্প একটুখানি ভাত খেয়েছি, তো দুপুরে খিদে পেয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো, ওই জন্য একটু সিরিয়াল দেখছিলাম, দেখতে দেখতে খেলাম। আর মা এই যে বেগুন পোড়া আর টমেটোটা পোড়া করে রাখলো। এখন বাজে 9টা 10, আমি আটাটা মাখবো, তারপরে আমি আবার পরে বেগুনটা মাখবো খাওয়ার সময়। তো আটাটা মেখে একটু যাই, একটু রেস্ট করি, ফোন টোন ইউজ করি, তারপরে আবার খাওয়ার সময় আসছি। এই যে আটাটা এরকম ডোলে ডোলে মাখতে হবে। ওইদিকে আমার মা রুটি করে নিচ্ছে, আর আমি এইদিকে বেগুনটাকে ছুলে তারপরে এই যে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, তেল দিয়ে রাত্রে খাওয়াটা খেয়ে নিচ্ছি। রুটি, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর বেগুন বড়া। আর এটা হচ্ছে নেক্সট ডে সানডে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তারপর একটু ব্রেকফাস্ট করলাম, তারপর পিসিরা ফোন করলো, বললো আজকে একটু আসবে। তো ভালোই হলো। তো আমাদের একটা পিকনিকের খাওয়ার কথা ছিল, তো সেটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছিলো। আর সুরূপার সাথে পুজো দিতে যাওয়া হলো না, মেলায় যাওয়া হলো না। তো সব মিলিয়ে মনটা ঘেটেছিল, তো হঠাৎ করে ঠিক হলো যে আসবে, এলাম ভালোই হলো। আর এই যে চিলি চিকেন যে রয়েছে, তো মাংস ছিল ফ্রিজে, তো ওইটা দিয়ে আমি চিলি চিকেন বানিয়ে নিচ্ছি। তো এই চিলি চিকেনটা বানাচ্ছি, মা ওইদিকে সব কাটাকুটি করে দিচ্ছে, আর এদিকে আমাদের ভাতটা বসে গেছে। তো চলো ফোড়নটা দিয়ে নিই।
তো আমার চিলি চিকেন সবচেয়ে ইজি লাগে, একটু জোগাড় করে নিলে প্রায় মানে আধ ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে যায়, মানে জোগাড় করে কাটা বাটাবাটি করে রান্না করতে আধ ঘন্টা লাগে। তো খুব সিম্পল, ওই ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, টমেটোগুলো কেটে নিলাম, আর তেলে একটু গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করলাম, আর ওইদিকে টমেটো সস, সয়া সস আর ডিম দিয়ে রেডি হয়ে যাবে। আর ওইদিকে চিকেন পকোড়াটা বানিয়ে নিতে হবে, চিকেন, আদা রসুন বাটা, একটু টমেটো সস, সয়া সস, তারপরে ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে করে নিলেই হয়ে যাবে চিকেন পকোড়াটা। তারপর চিকেন পকোড়াটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলে রেডি। আর নামানোর পরে একটু গোলমরিচ গুঁড়ো দিতে হবে। আর একটু ভাবলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এই যে বানিয়েছে ভেজ মোমো, আমি ভেজ মোমো, চিকেন মোমো খুব ভালো বানাই, মানে আমার তো খুবই ভালো লাগে, পিসিদেরও খুব ভালো লাগে, ওর জন্য এই মোমোটা বানাচ্ছি। তো ওরা আসার আগে যতটা সম্ভব রেডি করে নিই। আর তারপরে তো ঠিক হয়েছিল যে পরোটা হবে, তো আগেরবারও তো চিলি চিকেন পরোটা খাইয়েছিলাম, তো তারপরে আবার লাস্টে তো চেঞ্জ হয়ে গেছে, আর কি চেঞ্জ হয়েছে সেটা আমি তোমাদের অবশ্যই বলছি। চালু করেছিলাম তো, আর সকাল থেকে কোনো ভয়েস দিইনি, তো সকাল থেকে দেখতে পেলে তো সব জোগাড় যন্ত্র কমপ্লিট হচ্ছিল। আর আমি এখন সন্ধ্যাবেলা একটু এইভাবে রেডি হয়েছি, মানে রেডি বলতে কিছুই না, নাইটিটাই রয়েছে, তারপরে একটু সোয়েটার পরে নিয়েছি আর একটু লিপস্টিক লাগিয়েছি, আর কিছু করিনি। আর এই কানে এইটা পরেছি, মানে কানের এটা যদি ঠান্ডা লাগছে। আর আজকে আমার পিসিরা এসেছে, হট করে ঠিক হয়েছে আসবে, তো চলো ওরা এখন নিচে আছে, এই সবে এলো, গাড়িটা রাখলো, তো আসুক তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আর আমি এই মোমো কী করেছি দেখাচ্ছি। এই যে মোমোটা, এই যে মোমো, এটা এখন স্টিম হবে, এইটা ওইদিকে চিলি চিকেন, আর দেখি রুটি না পরোটা কি বানাই, কোনটা খাই। ফার্স্ট ভেবেছিলাম চাউমিন করবো, কিন্তু আবার চাউমিনটা করলাম না, যেহেতু সন্ধ্যেবেলা স্ন্যাক্সে মোমো করেছি, তো মোমো চাউমিন দু রকমের হয়ে যাবে। আর মা শীতে জবু থবু হয়ে বসেছে, আর এই সোনা রূপো ভাইরা সকাল থেকে ওদের সাথে একটুকুও কথা বলতে পারি না, হারে সোনা রূপো বসো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, রান্নাঘরের এই অবস্থা। এই যে এখন আমার দাদা পিসিরা সবাই চলে এসেছে, আর আমি এই গাজর কোছাচ্ছি, এখন আমার প্ল্যান চেঞ্জ হয়েছে। এই যে পিসিরা মিষ্টি নিয়ে এসেছে, তোমরা সবাই দেখে নাও। আমার মা ফার্স্টে তো দেখলেই মোমো আর ওইদিকে রুটি না পরোটা হবে ঠিক হচ্ছিল না, তো মা আর ওইদিকে মা তখন বললো যে একটু চাউমিন করা যাক, তো পুরো চাইনিজ চিলি চিকেন, চাউমিন, মোমো আছে, পুরোটাই চাইনিজ ফুড হবে। এই যে সবাই এসে গেছে। হ্যালো। তো দেখতেই পেলে হবে চাউমিন। তো মা তো চিলি চিকেনের জন্য প্রিপারেশনগুলো কাটাকুটি মা করে দিয়েছে, আর এখনগুলো আমি সব করে নিচ্ছে। মাকে চাউমিনটা সেদ্ধ করে দিয়ে দিয়েছে। এইদিকে একটা মিক্স ভেজ এগ চাউমিন হবে, তো সবসময় ফুলকপি, বিনস, গাজর, পেঁয়াজ এইসব বসিয়ে দিয়েছি। আর এদিকে মোমোটাও স্টিমে বসিয়ে দিয়েছি, চাউমিনটা আবার চটপট করে ফেলি। আর এদিকে পিসি দাদার আমি বাবা মা সবাই বসে বসে বারান্দায় গল্প করছে। আর আমাদের এই বারান্দাটা বেশ সুবিধা, বারান্দা প্লাস কিচেন প্লাস তোমার ডাইনিং স্পেসের জায়গাও আছে, আবার তোমার ড্রয়িং রুম, সব মিলে একদম মানে ভালো বেশ। তো যাই হোক, স্টিম বসিয়ে দিয়েছি, মুখটা হয়েও এসছে। আর এই দেখো আমরা খেতে খেতে সব গল্প করছি। এদিকে ভাইয়েরাও বসে রয়েছে, আর পিসিরা মিষ্টিও এনেছে। ফার্স্টে মা চা করে দিল, চাটা ওরা খাইলো, আর আমি ততক্ষণে চাউমিনটা করে নিচ্ছি। আর চাউমিনটা হতে হতে মোমোটা স্টিম হয়ে যাবে, তারপর আমরা একসাথে মোমো খাবো। আর এখানে একটু হরর কথাবার্তা চলছিল, দারুণ বেশ মজা লাগছিল। তো আমি আর নাড়তে নাড়তে আর পারছিলাম না, তারপরে মা একটু চাউমিনটা নেড়ে দিচ্ছে। তোমাকে দেখা এই বাড়িতে যে এসেছে আমাদের একটু মেজদাটা পেলের মতো থাকতে পারছিস না। তো এই দেখো মোমোটা হয়ে গেছে, এবার আমি সবারকে মোমোটা সার্ভ করে দেবো। আর মা করেছিল ধনে পাতার চাটনি, তো আমাদের একটু লেবুর রসটা চিপে নিলাম, দারুণ লাগছিলো মোমোটা খেতে। তো খেতে খেতে দারুণ গল্প করছিলাম। আর আমাদের হরর স্টোরিটা পুরোটা তো কমপ্লিট হলো না, মানে যেই টপিকটা নিয়ে ডিসকাস চলছিল। তো নেক্সট টাইম সরস্বতী পুজোতে যখন পিসিরা আসবে, তো সেই টাইমে হরর স্টোরি নিয়ে আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব, কিন্তু সেগুলো আমি ইউটিউবে শেয়ার করবো না, কারণ অনেকের শুনে ভালো নাও লাগতে পারে। তো এই কারণ আমি এইসব পছন্দ করি না যে অন্যরা শুনে, তারপর অনেকের আছে না যেমন নানারকম প্রবলেম হয় শুনে, তো যারা মানে শুনতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, আমি নিজে হরর স্টোরি শুনি। তো যাই হোক, তো এই তারপরে দাদা তো খেলো না, আর বাড়িতে দিদির জন্য আমি সব চাউমিন, চিলি চিকেন আর মোমোটা প্যাক করে দিচ্ছি। পিসিকে আগেই বলেছিলাম যে একটু টিফিন বাটি নিয়ে আসতে, কারণ এখান থেকে দিয়ে দিলে আবার কবে আসবে তখন ফেরত নিয়ে আসে খুব প্রবলেম হয়। আর এই যে চাউমিনটা রেডি হয়েছে, এগ ভেজেস চাউমিন, আর চিলি চিকেন দিয়ে দিয়েছে সস দিয়ে। তো পিসি খেয়ে নিচ্ছে, আর দাদা দিদির জন্য আমি বাড়িতে খাবারটা প্যাক করে দিচ্ছি। তো এই তারপর একটুখানি মিষ্টিও খাওয়ালো, পিসিটা যে মিষ্টিটা এনেছিল, তারপর একটুখানি কথাবার্তা বলে ওরা এখন বাড়ি চলে গেল। তো দেখলি তো সারাক্ষণ ব্লগটা মোটামুটি আমি যতটা পেরেছি শেয়ার করেছি। তো সবাইকে টাটা।
টাটা। ওরা বেরিয়ে যাবে। তো আজকে ভিডিওটাকে এইটুকুই, ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা